২০২৭ সালে ফিনল্যান্ডে যাওয়া কি ঠিক হবে? সো বেসিক্যালি যারা নেক্সট ইয়ার ফিনল্যান্ডে যাওয়ার প্ল্যান করতেছেন ভিডিওটা তাদের জন্যই। এখানে আমি কয়েকটা বিষয় আলোচনা করব। ফার্স্ট অফ অল যে আমি নিজে কিন্তু ফিনল্যান্ডে মাস্টার্স শেষ করছি। পরে এখান থেকে চলে আসছি এবং আমি ফিনল্যান্ডে গেছি ২০২২ এ। সো আমি ফিনল্যান্ড নিয়ে আসলে ঘাটাঘাটি করতেছি ২০২০ সাল থেকে। সো এই যে লং টাইমে আমি ফিনল্যান্ডে কি চেঞ্জ আসলে দেখছি বা ফিনল্যান্ডের অবস্থা আগে কেমন ছিল, এখন কেমন? এই ওভারঅল বিষয়টা আসলে এক্সপ্লেইন করব। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে ফিনল্যান্ডের রাইট নাও অবস্থা কেমন। সো এখানে একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে যে অনেকেই হচ্ছে বলেন যে বলেন বলতে আমি আসলে ইনবক্সে পেয়েছি সেটা হচ্ছে যে আমি ফিনল্যান্ডে ইদানিং নেগেটিভ কথাবার্তা বেশি বলতেছি। আসলে বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যে ওইখানে কি হচ্ছে কি না হচ্ছে এটার অ্যাকচুয়াল সিনারিও আপনাদের জানা উচিত ওইখানে যাওয়ার আগে। এটা শুধুমাত্র ফিনল্যান্ড না, আপনি যেকোনো দেশে যাওয়ার আগে আমার মনে হয় যে ওইখানে আসলে chronologically কি চেঞ্জ হচ্ছে বা রাইট নাও কি অবস্থা এই বিষয়গুলা জেনে গেলে তখন আপনি কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে পারবেন। যে ওইখানে গেলে আমাকে এই সিচুয়েশন ফেস করতে হইতে পারে। এইজন্যই বেসিক্যালি আমি ট্রাই করতেছি যে ফিনল্যান্ডের রিয়াল সিনারিওটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। সো আমি আসলে এখানে ওভারঅল বিষয়টা আলোচনা করব যে আগে কেমন ছিল এবং এখন কেমন। সো ফার্স্ট অফ অল আসি যে টিউশন ফি অ্যান্ড স্কলারশিপের ব্যাপারে। সো আমি যখন হচ্ছে অ্যাপ্লিকেশন করি তার আগের বছর এমন ছিল যে পার্টিকুলারলি যদি ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির কথা বলি এখানে টিউশন ফি আম মওকুফের পাশাপাশি লিভিং অ্যালাওয়েন্স ছিল €10,000 পার ইয়ার। কিন্তু আমি ২০২২ এ যখন গেলাম তখন হচ্ছে সেটা কমায়ে ওরা টিউশন ফি কাভারেজ স্কলারশিপস দিয়েছিল। প্লাস এটার সাথে ওরা কিন্তু €5,000 লিভিং অ্যালাওয়েন্স ও রাখছিল যেটাকে ফিনল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ বলা হয় এবং এটা মোটামুটি ফিনল্যান্ডের সব ইউনিভার্সিটিতেই ছিল। কিন্তু সময়ের সাথে, সাথে এটা কমে গেছে এবং রাইট নাও শুধুমাত্র ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কিতে 100% টিউশন ফি ওভার স্কলারশিপ প্রোভাইড করে এবং তুর্কু ইউনিভার্সিটি এই ২ টাতে মোস্ট প্রবাবলি আবু একাডেমিতে করতে পারে 80-90% পর্যন্ত। বাট এটা খুবই কম্পিটিটিভ। লেটস সে আগে একটা প্রোগ্রামে হয়তো ১০ টা আ এই আ 100% টিউশন ফি ওভার স্কলারশিপ দিত। এখন সেটা ১ টা ২ টাতে নেমে আসে এবং বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সবগুলাতেই আসলে ফার্স্ট ইয়ারে দেখা যাচ্ছে টিউশন ফি এবার স্কলারশিপ নাই বা থাকলেও অনেক কম। মানে ওভারঅল স্কলারশিপের অ্যামাউন্টটা খুবই কমে গেছে। দ্যাট মিনস আপনি যদি ফিনল্যান্ডে যাইতেছেন তাহলে ধরে রাখেন যে আপনাকে অনেক বেশি টিউশন ফি দিয়ে ওইখানে পড়তে হবে। 2nd যেটা হচ্ছে যে লিভিং এর জন্য ব্যাংক স্টেটমেন্ট। আমি যখন গেছিলাম তখন আমাকে ১ বছরের জন্য €৬,৭২০ দেখাইতে হইছিল। রাইট নাও এটা হচ্ছে €৯,৬০০ হইছে। ৩ নাম্বার যে চেঞ্জটা আসে সেটা হচ্ছে যে আম আরপি প্রসেসিং ফি মানে হচ্ছে যে আমরা এম্বাসিতে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে ইন্ডিয়াতে যেয়ে যে ভিসা ফিটা প্রোভাইড করি। সো আগে ছিল €৩৫০ মেইন অ্যাপ্লিক্যান্টের জন্য। এখন মোস্ট প্রবাবলি ওটা €৪৫০ এবং স্পাউসদের জন্য সেটা ৪৫০ থেকে বেড়ে ৬৫০ হয়ে গেছে। এরপরে বাচ্চাদেরটাও €১০০ মতো বাড়ছে। মানে ওভারঅল কস্ট বাড়ছে। তারপর হচ্ছে যে ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট প্রবলেম শুরু করছে। আগে এরকম ছিল যে স্টুডেন্ট নিজের আন্ডারেই হচ্ছে যে ফ্যামিলি মেম্বার্সদেরকে নিতে পারত। মানে ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারত। বাট এখন যেটা করছে যে আলাদা, আলাদা করে নিতে হবে। যেখানে আ স্টুডেন্ট এবং ফ্যামিলি মেম্বার্স আলাদা এবং এটার কারণে দেখা যাচ্ছে যে মাল্টিপল টাইম ইন্ডিয়াতে যাওয়া লাগতেছে বা একসাথে আসলে ফিনল্যান্ডে ফ্লাই করাটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো রিসেন্টলি আসলে ফিনিশ গভর্নমেন্ট বেশ কয়েকটা নতুন রুলস অ্যাপ্রুভ করছে এবং করতে যাচ্ছে। এটা নিয়ে আমার কিছু ভিডিও আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক অ্যাটাচ করে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে যেটা সেটা হচ্ছে যে পিআর সিস্টেম। সো আগে এরকম ছিল যে আপনি ৪ বছর অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে ৪ বছর পরে পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন সেটা চেঞ্জ হয়ে গেছে এবং আগে হচ্ছে যে আপনার পিআর এর জন্য কিন্তু ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগতো না। রাইট নাও এই ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার লাগবে আপনি যদি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে চান। এরপরে আরেকটা খুবই আমার কাছে হচ্ছে যে আ রেসিজম মনে হইছে সেটা হচ্ছে যে ম্যারেজ সার্টিফিকেট ভেরিফিকেশন যে বাংলাদেশ, তারপর হচ্ছে যে ওইদিকে মোস্ট প্রবাবলি শ্রীলঙ্কা এবং আ বাংলাদেশ অ্যান্ড নেপাল সরি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই ২ দেশের স্টুডেন্ট যারা আছে তারা যদি ফ্যামিলি নিয়ে যাইতে চায় তাহলে তাদেরকে অনলাইনে ম্যারেজ সার্টিফিকেট ভিএফএস থেকে ভেরিফাই করতে হবে। যেটা শুধুমাত্র এই ২ দেশের ক্ষেত্রে এবং অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু না। সো এটা অবভিয়াসলি এক ধরনের ডিসক্রিমিনেশন এবং এটার জন্য আপনাকে অ্যাডিশনাল €১৪০ করে দিতে হচ্ছে এবং এটা আপনার অনেক প্রসেসিং সময়টাকে অনেক বেশি লেন্দি করতেছে। এরপরে যেটা, সেটা হচ্ছে যে আপনার একটু আগে যেটা বললাম আপকামিং ২ টা রুলস আসতেছে। একটা হচ্ছে যে আপনার আপনি যদি
সোশ্যাল বেনিফিট নেন, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে আম আপনার রেসিডেন্স পারমিট ক্যানসেল হবে। 2nd যেটা সেটা হচ্ছে যে আম আপনার নতুন রুলস আসতেছে। সেই রুলস অ্যাপ্রুভ হইলে আপনার ফ্যামিলি মেম্বার্স আপনি যাওয়ার ১ বছর পরে ফিনল্যান্ডে যাইতে পারবে। সো এই যে এই ওভারঅল চেঞ্জ গুলা কিন্তু আমি দেখছি বিগত ৫-৬ বছরে। মানে প্রতি বছর নতুন, নতুন করে চেঞ্জ আসতেছে এবং হোপফুলি হয়তো সামনের বছরও আসতে পারে। মানে ওভারঅল তারা যেটা করার ট্রাই করতেছে সেটা হচ্ছে এমন, এমন রুলস তারা করতেছে যেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তাদের দেশে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। এবং এর পাশাপাশি জবের প্রবলেম তো আছেই। আমি নিজে যখন ২০২২ সালে গেছিলাম, তখন কিন্তু মোটামুটি আমি যাদেরকে চিনতাম সবাই আমরা কম বেশি পার্ট টাইম জব পেয়েছিলাম। বাট এখন যেটা হইছে যে জবের ক্রাইসিস আসলে অনেক বেশি। সো জব পাওয়াটাও দেখা যাচ্ছে যে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে ওভারঅল চেঞ্জ যেটা আমি দেখছি এবং আমার কাছে মনে হইছে ওভারঅল তারা যে রুলস গুলা করতেছে এটা আসলে আমাদের এগেইনস্ট এ কাইন্ড অফ। সো এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি ফিনল্যান্ডে যাবেন নাকি যাবেন না। তো কথা হচ্ছে যে আমি যে এত কিছু নেগেটিভ বা আমি obviously এটাকে আমি নেগেটিভ বলব না। এটা হচ্ছে যে রিয়ালিটি যে কোন, কোন চেঞ্জ গুলো আসছে। সো এটা বলে কি আমি আপনাদেরকে ফিনল্যান্ডে যাইতে নিষেধ করতেছি এরকম কোনো কিছু কিনা? দ্যা থিং ইজ নো, টোটালি নো। আমি হচ্ছে যে ডিসকারেজ করতেছি না। আমি জাস্ট ট্রাই করছি যে ওভারঅল যে সিচুয়েশনটা ফিনল্যান্ডের সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো আশা করি সবকিছু জেনে শুনে বুঝে তারপরে আপনারা ডিসাইড করবেন যে ফিনল্যান্ডে যাবেন কি যাবেন না। বাট obviously ফিনল্যান্ড হচ্ছে একটা ভালো ডেস্টিনেশন আপনি যদি যাইতে চান। বাট এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে।